উপদেষ্টা হতে বাংলাদেশে যতগুলো দরবার আছে, মাজার আছে, প্রত্যেকটা মাজারে মাজারে সিসি ক্যামেরা বসানো জরুরি দরকার। এখন বর্তমানে দেশের অবস্থা খারাপ, দেশের পরিস্থিতি নিয়ে প্রত্যেকটা মাজারে মাজারে দরবারে দরবারে সিসি ক্যামেরা বসানো দরকার। তখন আমরা মাজারে কে হামলা করতেছে, মাজারে কে ভাঙচুর করতেছে, এগুলো সিসি ক্যামেরা আওতার ভিতর চলে আসবে, আর কোনো সমস্যা হবে না। তখন আমরা কারা মাজারে হামলা করতেছেন, কারা মাজার ভাঙচুর করতেছে, কোন দল আসতেছে, কে বা কারা আসতেছে, তখন এটা আমরা সিসি ক্যামেরার ফুটেজ যখন দেখব তখন এটা আমরা বুঝে যাব কোন ব্যক্তি এই মাজারে হামলা করতেছে। তাহলে এবার বোঝা যায় ধর্ম উপদেষ্টা মন্ত্রী এতদিন কোথায় ছিলেন? আপনি মাজার ভাঙতেছে, মাজারে হামলা করতেছে, আপনি এতদিন কোথায় ছিলেন? এখন বুঝতেছেন। হয়তো আল্লাহ পাক এতদিন পরে আপনাকে হেদায়েত দান করেছে, এটার জন্য শুকরিয়া। জোরে বলি না সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমি ধর্মমন্ত্রীকে ধন্যবাদ জানাইলাম, উপদেষ্টা ধর্মমন্ত্রীর যিনি উপদেষ্টা আফম খালেদ হোসেন, ওনাকে আমি কি ধন্যবাদ জানালাম। আজকে একে মাহফিল থেকে, উরুস মুবারক থেকে, আল্লাহর ওলির মাজার থেকে ধন্যবাদ জানাইলাম। কারণ কেন, উনি শেষের দিকে হল অন্তত ওনার ব্রেনের মধ্যে বুঝে এসেছেন যে আল্লাহর ওলি হক, ঠিক কিনা? আল্লাহর ওলি যে হক, আল্লাহর ওলি যে রওজার ভিতর জিন্দা, উনি এটা বুঝেছেন। বুঝার পরে যে উনি এই কথাটা ওনার জবানে এসেছেন, তো এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক ওনাকে হেদায়েত নসিব করেছেন, এটার জন্য আমরা শুকরিয়া আদায় করতেছি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর ওলির খেলা বড়। আল্লাহর ওলির মামলায় যে গিয়েছেন সেই বুঝেছেন, ঠিক কিনা? আল্লাহর ওলির মামলায় যে গিয়েছেন সেই বুঝেছেন। কুতুবদিয়ার দরবার জমিনের মধ্যে শাহিদ আছেন হযরতে শাহ আব্দুল মালিক আল কুতুবী। ওনার কাছে হাজার হাজার ভক্ত মুরিদানরা যায়, গিয়েছেন, ওনার কোনো মুরিদান নাই, উনি বায়াত করে দেন না। ওখানে যারা যাইতো, ভক্তরা যারা যাইতো, যেটা নিয়ত করে যেতেন সেটাই পাইতেন। সুবহানাল্লাহ বলেন না? স্কুল কইলাছে রে মৌলা, স্কুল কইলাছে গৌসুল আজম মাঝি ভান্ডারী, স্কুল কইলাছে গৌসুল আজম কইলাছে। চলো রে মন তোরা যায়, বিলম্বের আর সময় নাই, চলো রে মন তোরা যায়, বিলম্বের আর সময় নাই, গৌসুল আজম মাঝি ভান্ডারী সে আমার গৌসুল আজম। সেই স্কুলের এমনি ধারা, বিছানায় জোয়ানে বোরা, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে। সুবহানাল্লাহ। মাস্টার মগিনা ছাড়া এলমেলো ধুনি ভরা, কাগজ কলম দোয়াতে কালির কি দরকার আছে? গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুলে কইলাছে আমার গৌসুল আজম কইলাছে। চলো রে মনে তোরা যায়, বিলম্বের আর সময় নাই, চলো রে মনে তোরা যায়, বিলম্বের আর সময় নাই, গৌসুল আজম মাঝি ভান্ডারী লাসে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী লাসে। পাগল দিওয়ানা হয়েছি, পাগল দিওয়ানা হয়েছি, হাকিম আলী শাহর প্রেমে পড়েছি, হাকিম আলী শাহর প্রেমে পড়েছি। এই দেখো মন প্রাণ সবই দিয়েছি, এই দেখো মন প্রাণ সবই দিয়েছি, পাগল দিওয়ানা হয়েছি, হাকিম আলী শাহর প্রেমে পড়েছি, হাকিম আলী শাহর পড়েছি। তুমি হইয়া আমারি ও মুর্শিদ, আমি হব তোমারি। আরে মুর্শিদি নামে মালা গেতেছি, মুর্শিদি নামে মালা গেতেছি, হাকিম আলী শাহর প্রেমে পড়েছি, হাকিম আলী শাহর প্রেমে পড়েছি। এই দেখো মন প্রাণ সবই দিয়েছি, এই দেখো মন প্রাণ সবই দিয়েছি, পাগল দিওয়ানা হয়েছি, হাকিম আলী শাহর প্রেমে পড়েছি, হাকিম আলী শাহর প্রেমে পড়েছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ।
আমি তোমার ছিলাম তোমার আছি তোমার তাকিব তোমার ছিলাম তোমার আছি তোমার তাকিব হাকিম আলী শাহ বলে বলে জীবনে কাটাবো হাকিম আলী শাহ বলে বলে আর কেন বড় করে হইতে পারলাম আওয়াজ শুরু কি না হনো আওয়াজ বাড়িব না হনো কেন করে বাড়া হাকিম আলী শাহ বলে বলে ও বলো হাকিম আলী শাহ বলে বলে হা দয়াল নবী দেখবো তোমায় তেমন কপাল নাই দয়াল নবী দেখবো তোমায় তেমন কপাল নাই আরে নূর নবীজির আওলাদ তুমি তোমার দয়া চায় নূর নবীজির আওলাদ তুমি তোমার দয়া চায় ওরে দর্জি তোমার চরণে কানি নাহি ছাড়িব দর্জি তোমার চরণে কানি নাহি ছাড়িব হাকিম আলী শাহ বলে বলে জীবনে কাটাবো হাকিম আলী শাহ বলে জীবনে কাটাবো অন্তর থেকে ডাকি তোমায় প্রতি নিঃশ্বাসে আরে অন্তর থেকে ডাকি তোমায় প্রতি নিঃশ্বাসে বিপদে কালে অটল থাকি দৃঢ় বিশ্বাসে যতদিন হায়াত আছে বিশ্বাস করিব যতদিন হায়াত আছে বিশ্বাস করিব হাকিম আলী শাহ বলে বলে হাকিম আলী শাহ বলে বলে ও আমি তোমার ছিলাম তোমার আছি তোমার তাকিব হাকিম আলী শাহ বলে বলে জোরহানা মারহাবা আল্লাহর ওলির গোলামি লাগবে না দরকার আছে না मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।